সন্ত্রাসে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সার সংক্ষেপে বলা হয়, কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধান সহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করা হয়। উক্ত আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রয়েছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারে। তবে বর্তমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে কোনো বিধান নেই। তাই সন্ত্রাস বিরোধী আইন 2009-কে সময়োপযোগী করে উক্ত আইনের অধিকতর সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা, প্রয়োজনীয় অভিযোজন করা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার সংশোধনটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। রাজনৈতিক দলের বিচারের বিধান যুক্ত করে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অধ্যাদেশের গ্যাজেট জারি করেছে আইন মন্ত্রণালয়। একে স্বাগত জানালো বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এখন আইন অনুযায়ী তাদের বিচার করতে হবে। এজন্য রোডম্যাপ ঘোষণার দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর আইন উপদেষ্টা বলেন, নতুন সংসদ সংবিধান প্রণয়ন করবে। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় এমন বিধানের পরিবর্তে ক্ষমতা কমানোর পরামর্শ তার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত বছরও যে দলটার দাপট ছিল, সে দলটি এখন নিষেধাজ্ঞার মুখে। প্রতিষ্ঠার 75 বছরের মধ্যে কঠিন পরিস্থিতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ জুলাই গণহত্যার দায়ে ছাত্র আন্দোলনের মুখে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার, যাকে স্বাগত জানিয়েছে বিএনপি ও এনসিপি। আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। আমি এখনো আইনমন্ত্রীকে অনুরোধ জানাবো, আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বিচার কার্যক্রমে আমরা একটা অংশ এগিয়ে গিয়েছি এবং বিচারের রোডম্যাপটা যদি আমাদের সামনে সুস্পষ্ট হয়, যেটা কতদিনের মাধ্যমে সম্পন্ন হবে, সেটা জনগণের ভিতরে আস্থা তৈরি করবে। আর একই সাথে সংস্কারের ঐক্যমতে আসলেই আমরা কিন্তু নির্বাচনের জন্য আর কারো কোনো আপত্তি থাকার কথা না। সংবিধান সংশোধনের 7টি প্রস্তাব রেখে এই আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। 72-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান করার পক্ষে বিপক্ষে মত দেয় রাজনৈতিক দলগুলো। আইন উপদেষ্টা জানান, নির্বাচনের পর সংবিধান সংশোধন কিংবা নতুন সংবিধান হতে পারে। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যে আলোচনা উঠেছে, তা নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে 8-9 বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। প্রধানমন্ত্রী 2 বছরের মেয়াদ কিন্তু কোথাও নাই। আসলে আপনারা যেটা করতে চান, যে একনায়কতন্ত্র থেকে মুক্তি চান, 2টা মেয়াদে করেই একনায়কতন্ত্র করা সম্ভব। ধরেন 2 মেয়াদের জন্য সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী হলেন ধরেন, তারপরে 2 মেয়াদে হবে ওনার স্ত্রী, তারপরে 2 মেয়াদে হবে ওনার সন্তান। 2 মেয়াদ সলিউশন না। 2 মেয়াদ শুধুমাত্র 2 মেয়াদ সলিউশন না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। তবে আইন উপদেষ্টার সাথে দ্বিমত পোষণ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ও নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী মেয়াদ সময় 2 টার্ম, এটা আমরা সমর্থন করছি। এটা হয়তো অনেকে বলছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় মেয়াদ এটার নজির নেই, কিন্তু আমাদের দেশের বাস্তবতায় এবং পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে নতুন নেতৃত্ব বিকাশের জন্য আসলে এটি প্রয়োজন বলে আমাদের কাছে মনে হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতার এই যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, যেহেতু ওয়েস্টমিনস্টার স্টাইলে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট করা যায় না, সেহেতু বাংলাদেশ সেটা করতে পারবে না। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছে। আমাকে কে বলতে পারবে এর আগে 1991 সালের আগে পৃথিবীর কোথায় তত্ত্বাবধায়ক সরকার ছিল?
তিনি জানান, এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্বের আলোচনা শেষ করবে জাতীয় ঐকমত্য কমিশন। সব আলোচনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সহযোগী সহ শেখ হাসিনার বিচার ও ফ্যাসিবাদী দল হিসেবে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগে বিএনপি আনন্দিত বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার কাছে আগেই গণহত্যার দায়ে পতিত স্বৈরাচারের সহযোগীদের বিচার ও আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত বলে জানিয়েছিল বিএনপি। মির্জা ফখরুল বলেন, বিএনপির দাবি মেনে নিয়ে আগে সিদ্ধান্ত নেওয়া হলে অন্তর্বর্তী সরকারকে এমন চাপে ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি ক্রমাগত উপেক্ষিত হওয়ায় জনমতে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সে ব্যাপারে সচেতন হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে ভালো হতো, তবে সরকারের উপদেষ্টা পরিষদে যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানায় জামায়াত, এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর সিডাব মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স আয়োজিত নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জুলাই সনদের বিষয়ে তিনি জানান, সরকারের সদিচ্ছা থাকলে আগামী 30 কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দেওয়া সম্ভব। রাজনৈতিক অংশীজন যারা, তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার, ভালো হতো, এটা আমরাও উপলব্ধি করি। এখন আমরা তো তাদের উপরে চাপাইয়ে দিতে পারি না। এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন, ভালো হতো, নো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে। তারপরেও যেটা হয়েছে, আগামীকাল কিভাবে আসে সেটা দেখার পরে আমরা গতিপথ নির্ধারণ করবো ইনশাল্লাহ।